ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নষ্টপ্রায় সভদ্রশ নিত্যং ভগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকি। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং পরমানন্দ মাধবং শ্রীচৈতন্য ঈশ্বরম। তো আজকেও চলে এসেছি ভগবদ্গীতার একটা শ্লোক নিয়ে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নাম্বার 6। যম যম অপি শরণভাবম তেজতি অন্তে কলেবরম তম তম এব এতি কৈন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ: অন্তিমকালে যে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। জগদ্গুরু শ্রীল প্রভুপাদের তাৎপর্য: মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরাপ্রকৃতি অর্জন করেন। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরাপ্রকৃতি অর্জন করা যায়। আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত না থাকি তাহলে আমরা কখনোই সেই পরাপ্রকৃতি অর্জন করতে পারবো না। কিন্তু এই কথা কখনোই ঠিক নয়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাব আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন। তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। তো আমরা যদি এখন থেকেই কৃষ্ণ ভাবনায় ভাবিত না থাকি মৃত্যুর সময় কখনোই আমাদের কৃষ্ণের নাম স্মরণে আসবে না। আমরা মৃত্যুকালীন সেই চিন্তা